ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আজও চালু আছে ব্যাংক অ্যাকাউন্ট। ইসলামের ইতিহাসে উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৃতীয় খলিফা এবং সাহাবীদের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তি। তার ব্যক্তিগত জীবন এবং শাসনকাল মুসলিম বিশ্বের জন্য এক অপূর্ব দৃষ্টান্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তবে তার সম্পদের ব্যবস্থাপনা এবং মুসলিম সমাজের প্রতি উদারতা তাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছে। সৌদি কর্তৃপক্ষ তার চিরন্তন সেই দানশীলতার প্রমাণস্বরূপ তার নামে এখনও একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু রেখেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল ছিল ইসলামের প্রথম যুগ, যখন মদিনা ছিল ইসলামী সভ্যতার কেন্দ্র। তখন মুসলিম সম্প্রদায়ের জন্য পানির ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, কারণ মদিনায় স্বাদু পানির উৎস ছিল অত্যন্ত সীমিত। সেখানে একটিমাত্র কূপ বীরে রুমা ছিল প্রধান পানির উৎস, যা একজন ইহুদির মালিকানায় ছিল। ওই ব্যক্তি উচ্চমূল্যে মুসলমানদের কাছে পানি বিক্রি করত, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর ছিল। উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এই কষ্ট দূর করার জন্য সেই ইহুদির কাছে কূপটি কিনতে যান। ইহুদি প্রথমে পুরো কূপ বিক্রি করতে রাজি হয়নি, তবে পরে সে শর্ত দেয় কূপের অর্ধেক অংশ বিক্রি করবে এবং একদিন সে ও অন্যদিন মুসলমানরা তা ব্যবহার করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব গ্রহণ করে কূপের অর্ধেক অংশ কিনে নেন। এরপর তিনি ঘোষণা দেন যে মুসলমানরা তার নির্ধারিত দিনে বিনামূল্যে পানি নিতে পারবে। ফলস্বরূপ ইহুদি ব্যবসায়ী তার গ্রাহক ও ব্যবসা হারিয়ে শেষ পর্যন্ত কূপটির বাকি অর্ধেক অংশ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। এভাবে পুরো কূপটি মুসলমানদের জন্য উন্মুক্ত হয় এবং তা আজও দানের স্মারক হিসেবে টিকে রয়েছে। ইতিহাসের অদ্ভুত আর এক চমকপ্রদ দিক হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের কারণে সৌদি আরবে আজও তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। এই কূপটি আজও সৌদি আরবের মদিনা অঞ্চলে আছে এবং সৌদি সরকার এটি দেখাশোনা করে। কূপের চারপাশে গড়ে ওঠা অনেক কৃষি জমি থেকে প্রাপ্ত আয় বর্তমানে একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পরিচালিত হয়। উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু তাআলার জীবনে এই কূপ কেনা এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ঘটনা প্রমাণ করে যে দানের প্রকৃত অর্থ কেবল তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয়, বরং এমন কিছু সৃষ্টি করা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের উপকারে আসে।